सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। নবীর শরর খেজুরের আদবত্ব জিবে পালন করে রক্ষা করে ইবে গুস্তাফে রাসূল আর আই জুলুসত গইতে কলমা হিন্দি লেখা, হিন্দি আল্লাহু, হিন্দি মুহাম্মদ লেখা, জুলুস যেতে শেষ গিয়ে ওই ডাস্টবিনে যাইরে সমস্ত স্টিকারিং ব্যাগ কিন ডাস্টবিনে চলে আয় আসে রাসূল বিচারাটা নল, কিন্তু একদিন না একদিন হইল। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, যে যেদিক দিন হইব হোক, ওয়াবিডা হোক, গুস্তাখে রসুলটা হোক, আগতে ডাহাত দিই নেরি আর মুরব্বী হল জানিকে ন চাই ইতেরা যত ডাইকে আর আকাবের হল তত বেশি নবীর আদর্শ নবীর সুন্নত পালনে তত বেশি মজবুত হইয়ে আর তুমি অলসতা আগিয়ে আর তুমি বেশি অলসতা আগিয়ে গফলতা আগিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতর বাস্তবায়ন কর, নবীর আদর্শ এবং নবীর সুন্নতর লালন কর, নবীর আদর্শ এবং সুন্নতর সামনে রাহি বাকি জীবন খাড়াই বললে চেষ্টা কর। ইনশাআল্লাহুল আজিজ দেবেন সারা পৃথিবীর মানুষ বিপরীত গেলেও, সারা পৃথিবীর মানুষ বিরোধিতা গেলেও আল্লাহর পয়গম্বরের সামনে যেদিন আর উপস্থিত হইম হৌদে কৌসরের ভারত মধ্যে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করি গে তারারে নিজ হাতে আল্লাহ হৌদে আল্লাহর পয়গম্বরে হৌজে কৌসরের ফানি ফান করাইব। আর যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে বেদাত প্রতিষ্ঠা করি গে, যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে কুসংস্কার প্রচারণ করিগে প্রচার করিগে, কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের সামনে যাতে দণ্ডয় মানুষ উপস্থিত হইব। আল্লাহর পয়গম্বর হইব দে তোমারা জগই জগই, তোমারা জগই, তোমারা আই নবী দুনিয়াত তুন লুকাইতে অনর ফরে আর শরীয়তের দহন করে দিলে আমার উম্মতলরে সুন্নতর বিপরীতে দুনিয়ার মধ্যে বেদাতর প্রচলন করে গিলা আজিয়া তোমার আল্লাহ হৌদে কৌসরের ফানি হারা, হৌজে কৌসরের ফানি হারা ই নেই দে রাতি আর আদারত পেঁয়াজু বলি সরল্লাদি ভাড়াই দি রাতি আর মানুষ দুয়া আদারত জারবে দে আতিকে ঠ্যাঙত তলে যাতে দর দর বাজছে হতে খান দু পেঁয়াজু গাড়ি রাস্তা আদারত ন দেখা দেবো থইলেন মধ্যে ফেড়াইয়ের লগি বেইন নস করি যাইয়ে নাতিয়ল ডাহের এই আর নাতিয়ল কে পেঁয়াজু আবি না অর্থাৎ এত সর পেঁয়াজু আমরা বানাইয়ে ওটাই খালি আটা যায় ধরে শুনি রাতি আইনি রাখি দে তারা লাগে ইতে তো রাতি আর লদ দিয়ে ন দেখে কি দে আন্দার দে সূর্যর ফজ না তুইতে এটা না তো থইলা তো নেলাইয়ে মনগর কিন্তু বেগু পেঁয়াজু সূর্যর ফরক দিয়ে দেখে তোর কি ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু, ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু। মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, পেঁয়াজু হই রে অনর হন সরল্লা দি ধরাই দিন নে ইয়ে না কা করি মাথার মধ্যে রাইবেন বুঝি চিন্তি এর কদম মারিবেন। আল্লাহর পয়গম্বরের 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বরের যত আদর্শ এন কোনো ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্টত আল্লাহর পয়গম্বরের সুন্নত এবং আদর্শ নাই। অন যেভাবে উর্মিকে চোখ তুলিলে আসমান দেখেন দিয়ে নিশ্চিত, আসমানের উজু উর্মিকে চোখ দিয়ে নিশ্চিত যে কোনো ডিপার্টমেন্টের মধ্যে অন যদি আদর্শ হইতে চাইলে আল্লাহর পয়গম্বরের সঠিক আদর্শ অন পাইবা। যে কোনো ডিপার্টমেন্ট, ব্যবসা করো, রাজনীতি করো, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যত প্রকারের সেক্টর আছে অল সেক্টরত আর নবীর আদর্শ বিদ্যমান, আর নবীর আদর্শ আছে। সুবহানাল্লাহ। এতাল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী মানে স্মরণীয়,
আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইয়ে রাইছে সিরাতুন নবী এবার মানি করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হুজুরে পেশাব করিয়ে কিভাবে ফাহানা ফরমাইয়ে কিভাবে পেশাব ফরমাইয়ে লেনদেন কিভাবে করিয়ে বাজার সাজার কিভাবে করিয়ে বিবাহ শাদী কিভাবে করিয়ে ছেলে সন্তান কিভাবে লালন পালন করিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করিয়ে অল সাবজেক্ট ইনের মধ্যে নবীর আদর্শরে বাস্তবায়ন করো এবার হয় যে সিরাতুন নবী টার্গেট হইয়া সিরাতুন নবী নবীর আদর্শরে বাস্তবায়ন করো সারা বিশ্বের মধ্যে বিশেষ করে আর চট্টগ্রাম রাস্তাঘাট বাড়িঘর ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গার মধ্যে মেসেজ ব্যানারের মাধ্যমে গেটের মাধ্যমে সেরিবিকে এলান প্রসার ঈদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন উপলক্ষে জন্মদিন পালন করানোর প্রস্তুতি আর দেশত বহু মানুষ জন্মদিন পালন করে পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আগমন করিয়ে রাতি অজ্ঞান হয়নি জন্ম রাত পালন করিয়ে না 2008 সালের আগস্ট মাসের 30 তারিখ আই জন্ম লাভ করি 2025 সালের আগস্ট মাসের 30 তারিখ এবার জন্মদিন না এবার জন্মদিন হবে না সন হিসাবে মৌসুম হিসাবে শীতকাল গরম হাল হিসাবে রাষ্ট্রীয় প্রধান হনাসিল হিসাবে অনটা হয়ে দিবে আর জন্মদিন তারিখ আসলের মধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন ইয়ানোর মধ্যে পৃথিবীত হন মখলুকাত নাকুশ নাই বেগুন খুশি কিন্তু জন্মই দুইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম প্রকার দুই প্রকার হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুইবার গরা হয় যে ওয়ালাদতে জিসমানি আর গরা হয় যে ওয়ালাদতে রূহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে তৎকালীন সময় যে সমস্ত কাফের মুশরিকরা আছে ইতারও অনেক আনন্দিত প্রফুল্লিত অনেক খুশি হই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লইয়ে আসছে দে হুজুরের টার্গেট কি এই জিনিসের যেই তারিখত্তন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান ঘোষণা করিয়ে এই তারিখত্তন দীর্ঘ 40 বছর পর্যন্ত সমস্ত মক্কার কাফের মুশরিক বেগুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা করিয়ে জাস্টিফাই করিয়ে হুজুরের প্রতিটা মুহূর্ত তার সামনে বেকিন সাইসিতি ইতারা জিবারে আল আমিন সত্যবাদী এভাবে উপাধি দিয়ে ব্যাগুনে বিশ্বস্ত মানিয়ে আসি তাৎক্ষণিকভাবে যাতে আয়ের লা ইলাহা ইল্লাল্লাহর তলোয়ার দি শিরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর তলোয়ার দি বেদাতের বিরুদ্ধে যাতে যুদ্ধ ঘোষণা করিয়ে যারাই বেড়ে আল আমিন উপাধি দিন যারাই বেড়ে বিশ্বাসী হিসাবে টাইটেল দিন ইতারার ভিতর ইতারার লিডার সর্বপ্রথম টিয়ে ইরা হদে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা ও মুহাম্মদ সাদা রুমাল ঘুরাই ফার হান্ডার ইন কইবল্লা দেখিও যে না আর তুই ধ্বংস হয়ে যাবি নাউজুবিল্লাহ তাইলে সন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইগো এটা স্মরণীয় বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লইয়ে আসছে ইগো এটা করণীয় বিষয় দুনিয়া না করতে পারিব না নামাজে ও গইয়ে স্মরণ কর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগেতে আল্লাহ কি কি মেসেজ দিয়ে ইনর আলোচনা জাতির সামনে মানুষের সামনে গরণ আরব নবীর বাল্যকাল যৌবনকাল ইন কিরকম পবিত্র আছে মানুষের সামনে বর্ণনা করন আর গইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যেই শরীয়ত যেই দিন যেই ধর্ম রসুলের যেই আদর্শ
আদর্শ এবারে বাস্তবায়ন করো দুনিয়া এক ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রবিউল আউয়াল মাসেই রবিউন শব্দের অর্থ হইতে বসন্ত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগে পুরা পৃথিবী অন্ধকার জাহেলিয়ত অজ্ঞতা চুরি ডাহাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সমস্ত অন্যায়ে সমগ্র পৃথিবী আধার হইতে হইতে এন পর্যায়ে পৌঁছে দে নিজের জন্মদাতা বাপে নিজের কন্যা সন্তানের ফিতা পরিচয় দিয়া পড়িব দে এই লজ্জার কারণে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিবে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা জীবের আকৃতি ধারণ করি জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো দাহিয়া কলবি সাহাবী রাসূল ইবেন নিজে বর্ণনা করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ হুজুর আই ইসলাম গ্রহণ করিবার আগে এমন একখান পাপ করবি এমন একখান গুনাহ করবি আল্লাহ আর মাফ করিব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ইসলাম ধর্ম গ্রহণ করলে ইয়ার আগর কিন বেগিন মা হিজরত করলে হিজরতের আগর কিন বেগিন মা তখন দেখিয়ে কলবি হদ হুজুর আর কেন একটা আলাদা ইয়ান আত্মন মাফ হইবে ভান নলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে মাফ হইব দে আল্লাহ মাফ করে দিবে দে হতে নয় যে আর কেন একটা আলাদা যাতে বেশি আলাদা হর কি আলাদা দিয়ে একটা হ তখন দেখিয়ে কলবি ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগর ঘটনা বর্ণনা করতে যাই নিজের কন্যা সন্তানরে কিভাবে মাটির ভিতর জীবিত দাফন করিবে এই ঘটনায় বর্ণনা করে দে দেখিয়া কলবি হদ হুজুর আর কন্যা সন্তান ইবার লাই আই যাতে গর্ত করি আর শরীরের মধ্যে মেডি বাজার ইবে দৌড়িয়াই রান মেডি সাফ করি দের আর দাড়ির মধ্যে মেডি বাজার ইবে দৌড়িয়াই আর দাড়ি সাফ করি দের কিন্তু আয় তুন এন হলো অন্তর দয়া মায়া মমতা এলে হলো কিছু আত্মন উৎসাহিত নইত দে ইবারে আই জীবিত দাফন নগরী পরিশেষে আর ওই ছোট কন্যা সন্তান ইবে হদ আব্বু আর জান্নাত বিখ্যাত আই জেগে জিন্দেগি অনর সামনে অনর কন্যা পরিচয় দিয়ে আর না দাঁড়াইম আর কোনোদিন অনর সামনে নয়সম বাড়িতে ন যাইম জিজ্ঞে চোখে মধ্যে হি যাইম মই শুধু আরেক কাগরে জীবিত দাফন নগরী এঙ্গুরি কাকতি মিনতি করি দে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আই তৎকালীন এন আশা নাছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর ছোট মেয়ে হই ভাই এদিক কিনা হাজারে ঘরে দে আর দিল্লান মুহূর্তল্লাহ কাগরি নরম ইন ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে পুরা পৃথিবীর মধ্যে চলত দিবে কে রে কে মানুষ নেই এলে একখান পরিস্থিতি আল্লাহ তো নিশ্চয়ই দে সারা পৃথিবীর নতুন রূপে আবার রূপান্তরিত করিবে জাহেলি যুগের সমস্ত অজ্ঞতা বর্বরতা ব্যক্তিনরে দূরীভূত করি ব্যক্তিনরে দুলিশ্বাদ করি নতুন মানুষ প্রদর্শক হিসাবে আল্লাহ পৃথিবীত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাই যেহেতু দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিন আল্লাহ জমিনের মানুষ আল্লাহ আসমানি কিতাব আল্লাহ সম্পর্ক নাই কিতাব ওয়াল আল্লাহ সম্পর্ক নেই দুনিয়া আল্লাহ সম্পর্ক তাইলে এবার হয়তো সিরাতে মুস্তাকিমের প্রতীক অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েতের উপর অবিচল এবং অটল তাহিবল্লাহ দুয়া রাস্তা ও গইদে কিতাবুল্লাহ আসমানি কিতাব সমূহ আর গইদের রিজালুল্লাহ শুধু কিতাব দিয়েও যথেষ্ট নয় কিতাবের পাশাপাশি রিজালুল্লাহর সোহবত লাগে যেই যুগত মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিগে এই যুগত আসিল যে মানুষগুলোর জীবনিয়ান যদি অনেক রিসার্চ করেন গবেষণা করেন ইতারা মানুষের খাতার অর্থ নপরিত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইয়নের পরে জাত হুজুরের সোহবতত বসে সান্নিধ্যত বসে হুজুরের সামনে দুই জানুয়ারির বসে একজন সিদ্দিক আকবরই
আরেকজন উমরে ফারুক হইয়ে, উসমানে গনি হইয়ে, আলিয়ে মুরতাদা হইয়ে, হুযাইফা ইবনুল ইয়ামান হইয়ে, নোমান ইবনে বশির হইয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে, আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে, আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে 1,24,000 সেই সোনালী যুগের মানুষ একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য এবং সুহবতের বরকত হইয়ে। তাহলে সাহাবাই কেরামল জান্নাতুল যাইবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পেয়ে দিয়ে নেই যথেষ্ট, আর কিছু না, হুজুরের সুহবতই যথেষ্ট। তাহলে যেই যুগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটা, এই যুগিয়ানত অন্যায় অত্যাচারে ভরপুর। আল্লাহ রবিউল আউয়াল মাসত হতারিক নির্দিষ্টভাবে লেখা নেই কিয়া ইবে সমগ্র বিশ্বের মহামানব ইবে নবী আখিরুজ্জামান নবীদে তৎকালীন তো শনিকে নজানে, তাহলে লেহা জোহা নাই, একতলা হই কিয়া হতে রবিউল আউয়ালত 2 তারিখ, কিয়া হতে 4 তারিখ, কিয়া হতে 8 তারিখ, কিয়া হতে 9 তারিখ, কিয়া হতে 11 তারিখ, আর কিয়া হতে 12 তারিখ। আর দেশের মধ্যে প্রচলিত আছে যে 12 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসত 12 তারিখ দুনিয়াতে আগমন করিয়ে, আগমন করিবার আগে আল্লাহ জাতির হাসকে মেসেজ দিই। কি মেসেজ? কিরকম? হয়তো সকালবেলা সূর্য উদিত হইবার আগে যেভাবে আসমানের কিনারত মধ্যে লাল খালা বিভিন্ন প্রকারের কিছু এই মেঘর মতো এলে কিছু জিনিসে মানুষের একতার সংবাদ দে অতি সত্তর সূর্য উঠিব। সূর্য উঠিলে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। ঠিক তেমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগে এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাইয়ে দে, ইনে একতার মেসেজ দে। এই রোমের সম্রাট, ফারস্যের সম্রাট, এই ফারস্যের অগ্নি পূজারিয়ল তোমার আর সমস্ত রাজত্ব সিংহাসন রাজপ্রাসাদ বেগিন দুলিশ্বাদ করি, অগ্নি পূজা বেগিন বন্ধ করি, এই আরবের মুশরিকল সমস্ত মূর্তি পূজা বন্ধ করি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত লই এমন একজন নবীর আগমন ঘটের। ইবার তত্ত্বাবধান ইবার জেরে নেগে রানত দেবে অল্প টাইমত সারা পৃথিবীর মধ্যে ইসলামের আলো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তারিখের কিতাবত লেহেদ দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনত যত যুদ্ধ পরিচালিত 23 বছর নবুয়তি জিন্দেগি, এই 23 বছরে মিলি মুসলমান কাফের সব মিলিয়ে রে মানুষ প্রাণহানি হইয়ে দে। মুসলমান যারা শহীদ হইয়ে, কাফের যারা মরি গিয়ে ব্যাগুনে মিলিয়ে রে 1062 জন। এই নল্লাই সারা পৃথিবীর যত ইনকিলাব হইয়ে, যত প্রকারের অভ্যুত্থান হইয়ে ব্যাগুনল্লা মিলেছেন। এশিয়ার মধ্যে জীবে নাকি ইনকিলাব হইয়ে একদিনে প্রায় 40 লক্ষ মানুষ প্রাণহানি, 40 লক্ষ। বগদাদের মধ্যে যারা ইনকিলাব করিয়ে ইতেরা প্রায় 25 লক্ষ মানুষ প্রাণহানি। পৃথিবীর যত ইনকিলাব হইয়ে এডে মানুষ হলোর প্রাণহানির সংখ্যা লাখর নিচে কোনো জায়গাত নেই। 2 লাখ, 25 লাখ, 40 লাখ এলে লাখর ওরে। কিন্তু যারা এন হয় ইসলাম ধর্ম হইবাই মানুষ হলোর ভয়ভীতি দেখাইয়ে নবী যুদ্ধ করিয়ে ইসলাম ধর্ম প্রচার করিয়ে দেয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে যত যুদ্ধ পরিচালনা হইয়ে, মুসলমান যারা শহীদ হইয়ে, কাফের যারা মরিয়ে ব্যাগুনে মিলিয়ে শুধু 1062। আর বর্তমান যেদিকিন ইনকিলাব পৃথিবীর মধ্যে সংগঠিত হওয়ার ব্যাগিনের মধ্যে অনজন মানুষের প্রাণহানি হতে লক্ষ লক্ষ প্রাণহানি। কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এমন কিছু আখলাক, এমন কিছু চরিত্র দান করিয়ে দে, হুলুক আজিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেই রে হাজার হাজার মানুষ পাগল গিয়ে, হাজার হাজার মানুষ আসক্ত হইয়ে হুজুরের হাতত হাত রাহি কালমা ভরি মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের আগমন, এই আগমন অন ইয়ানারা হয় যে মিলাদুন নবী। এখন আই যদি মিলাদুন নবী আমল করি আর তুমি ক্যাঙ্গারা করিব রবিউল আউয়াল মাসের যত তারিখ ইবের 8 তারিখ হোক, 9 তারিখ হোক, 12 তারিখ হোক, সুবহে সাদেকের টাইম
সোমবারিয়া দিন এপ্রিল মাসের 20 তারিখ 570 বা 71 খ্রিস্টাব্দের মধ্যে আত্মন এভাবে জন্ম ওইয়ের দাহাবলি সম্ভব না আমাদের সম্ভব না তুই কি করি না ইন ওয়াজ তোমার জিনিস নয় জিনিস জার্গিন তার তো বুঝিল আমার ও ভাই জার্গিন তার তো বুঝিল আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে ইয়ান যদি আই না মানিদ্য তাই আদর্শ হারগিন নেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিয়ে দিয়ে না বিশ্বাস করি আবার হুজুরের আগমন ইয়ান দুনিয়ার সাধারণ সন্তানগুলোর মতো নয় ইয়ান ভিন্ন ইয়ান অলৌকিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে এই অলৌকিক ঘটনাই আল্লাহ সংগঠিত করাই ইনারে এরহাসাত হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে হইতো ফারস্য দেশের মধ্যে আগুন জ্বলে শত শত বছর হইতো ইনার যারা পূজা করে কিন্তু হঠাৎ করিয়ে যে বছর আসহাবে ফিলের আতি হস্তি বাহিনী ইয়েমনের গভর্নর আবরাহার নেতৃত্বে যে কাবাগর ভাঙি বললাই আতি বাহিনী ফাটায় এই বছরের মধ্যে হঠাৎ করে ফারস্য দেশের ওন বেগিন বুঝি গিয়ে হারাম কি হতে এমন এক মেসেজ দিতে আগুনিন বুঝিয়ে আগুন নিবিয়ে একখান মেসেজ দিতে পৃথিবীর অগ্নি পূজারে দুলিশ্বাদ গড়ি দৈন্য সেই মহান ব্যক্তি বা আইবার টাইম হাজ হই তাহলে আগে হইতে নিভে দিয়ে দাও কাইসর কিসরা ইতারা রাজপ্রাসাদর বড় বড় মজবুত ফিলার তাৎক্ষণিক ভাঙিয়ে বলে গিয়ে কি ঘটনা কি তার রাজত্ব শেষ হইবার টাইম হাজ হই ইম বেগিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে হইতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে হাত দেয় এমন একজন ব্যক্তির আগমন ঘটে জীবের তত্ত্বাবধানে তোমার বেঈমান কাফের হল সমস্ত রাজত্ব রাজপ্রাসাদ বেগিন ধ্বংস হইয়ে রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবার দাওয়াতে ইবার তত্ত্বাবধানে সারা পৃথিবীর মধ্যে এই আলো ছড়ায় যাবে ইনশাআল্লাহ এতাল্লাহ আল্লাহ কোরআন শরীফ উজুরের যে আর ভিতর তো আর আল্লাহ ফাটাইয়ে ইয়ানরে ইহসান হই দয়া লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ বেশি দয়া করিয়ে যে ইমানদারের উপর বেশি দয়া করিয়ে যে তারার ভিতর তো একজন রাসূল আল্লাহ তারাল্লাহ নির্বাচিত করিয়ে ফাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ইমানদার আল্লাহ ফাটাই না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনের আয়াত থদ আই আর নবীরে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে পাঠাই এই আয়াত থদ ইমানদারের উপর বড় দয়া করবি দে আই তারার ভিতর তো তারাল্লাহ একজন রাসূল পাঠাই তো ইন্দি হতে সারা পৃথিবীর লে পাঠাই ইন্দি হতে ইমানদারের উপর দয়া করবি ইয়ার কারণ কি মুফাসসিরিন কেরামুল হাদা আদাল্লি আন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা রাসূলের আগমন সমগ্র বিশ্বল্লাই হইলেও হুজুরের আগমনতুন উপকৃত হইতে হারা যারা হুজুরের উপর ঈমান আনে তারা যারা হুজুরের ঈমান আনে তারাই পরিপূর্ণভাবে হুজুরের আগমনে তারাই লাভবান হয় এটা লাইয়ত মধ্যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ঈমানদারের উপর আল্লাহ দয়া করি দে তারার ভিতর তো একজন রাসূল পাঠাই তারার ভিতর তুমি যাতে হই তাহলে বুঝা যাচ্ছে আর নবী এটা মানুষ কি মানুষ আবার সাইয়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মানুষ মানে আইয়ুক্ত অনন্য সাধারণজ্ঞ মানুষ আইন মানব ঠিক আছে মানবতা আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এটা এমন একজন মানব যেই মানবর তুলনা আল্লাহর মখলুকাতের মধ্যে আর নাই আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে ও আর ঘোরা দেয় তো খাই দেয় বুকদা দিয়ে ফেরকি দে আলিফ বা তা সা ওনারা কি হরফ হয় হরফে হেজাইয়া এই এডে দুয়া হরফ একখান দিয়ে লাগাইয়া ও গই দে লাম আর গো লামার ফরফ মিম
এইসব লামর ফরফর মিম আল্লাহ নবীর আশেক হলে নবীর প্রশংসা করতে যাই ইহন কোরআন হাদিসের কথা নয় এটা নবীর প্রশংসা করতে যাই ইতেরা নবীর প্রশংসার মধ্যে লেহাতে সব হয়তো হরুফ হেজাইয়ের মধ্যে লামর ফরফর স্থানে ঈদের মিমর আর আল্লাহ শব্দই বলে এইটা লাম ডবল নবীর নাম মানলে এটা মিম ডবল আবার লামর ওরগ তসদিদ আছে মিমর ওরগ তসদিদ আছে লামর ওর আছে দিবে তসদিদ নয় ইবে তাজ ইবে তাজ ইবে কিয়র তাজ ইবে উলুহিয়তর তাজ মিমর ওর দিবে তসদিদ আছে ইবে আরোগ্য তাজ ইবে কিয়র তাজ ইবে রিসালাতর তাজ তার মানে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে সবার ঊর্ধ্বে জীবের স্থান ইবে ঈদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মানুষ হিসাবে কে আল্লাহ পাঠিয়ে দেয় অর্থাৎ মানুষ যদি মানুষের শিক্ষক বনে এফাদা ইস্তেফাদা সহজ হয় যেমন আর একটা আছে যে বেকুব মানুষ থেকে কি ফেরেস্তা আছে ফেরেস্তা জুল অদৃশ্য আছে সারা একটা বসি দেয় কে ফেরেস্তা নিয়ে আর মানুষ না আল্লাহ কোরআন শরীফত কি হর কুল হে নবী আপনি বলে দিন লাউকানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা জমিনত বসবাস করে যদি বেকুন ফেরেশতা হয় তুই আজ থারাল্লা ফেরেশতা হিসেবে রাসূল পাঠাইও এখন যাতে জমিনত আর বসবাস করিতে বেকুন মানুষ আল্লাহ আর বিতুত্তুন একজনের নবী হিসাবে পাঠাই আর মোর দয়া করিয়ে ইবাই পেশাব পাহানা করে আরো ইবে তুমি দেহি দেহি পেশাব পাহানা কিভাবে করি শিখতে সহজ হইব ইবে বিবাহ শাদী করিয়ে বিবাহ শাদীর মধ্যে কিভাবে বিবাহ শাদী করে দে স্ত্রীর কি হক কিভাবে আদায় করে দে সন্তান কিভাবে লালন পালন করে দে ইবে আর শিকন নান সহজ হইব আর শিখি লন নান সহজ হইব ইবে শিক্ষা দন নান সহজ হইব ইবে বাজারত যাই আরো বাজারত যাই বাজারত দিলে কেঙ্গুরি যায় যে কিভাবে বেচা কিনা করে দে ইবে তুমি শিক্ষা দিতে সহজ হইব আয় শিক্ষা গ্রহণ করতে সহজ হইব এতাল্লাই আল্লাহ হদ্দে মান্নাল্লাহু আলাল মুমিনিন ইমানদার রুর দয়া করে কি দে আয় যদি ফেরেশতা রাসূল পাঠাই দেব বাতো না হয় খানার ভিতরে তো নেই নেই বিয়ে শাদিও না করে পেশাব পাহানো না করে এখন ফেরেশতা ইবে তুম যাই বাত ক্যাঙ্গুরি হাইবে বুঝাল লইলে ইবে নিজে না হয় অনর ক্যাঙ্গুরি হইব বিয়ে খাতি ক্যাঙ্গুরি করে তুই বুঝাল লইলে নিজে না করে অনর ক্যাঙ্গুরি হইব বেচা কিনা ক্যাঙ্গুরি করে তুই বুঝাল লইলে নিজে না করে অনর ক্যাঙ্গুরি হইব আল্লাহ এতাল্লাহ হদ্দে মান্নাল্লাহু আলাল মুমিনিন এ দুনিয়ার জগতের মানব দানব তোমার আর ওর আয় বড় দয়া করি দে তোমার আর বিতত্তুন একজন রসুল মানুষ রসুল তোমার আর হাসে পাঠাই সুবহানাল্লাহ এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়ার আগমন গরিবের আগইতে আল্লাহ প্ল্যান প্রোগ্রাম করিয়ে সারা পৃথিবীর মানুষ হলের মেসেজ দিয়ে সমগ্র পৃথিবীর রাজা বাদশাহ ব্যাগগুলোর হাসে মেসেজ পৌঁছায় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরিফ আনিবের প্রায় 6 মাস আগে হুজুরের আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবার মদিনা শরীফ খেজুরান থেকে ঈদে ইন্তেকাল হল দুনিয়ার আইবের 6 মাস আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান ইন্তেকাল হল দুনিয়ার আয়ের 6 মাস পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ইন্তেকাল হল তুই তো একেবারে কো এতিম আরবের মানুষ হলে এই দূরে এতিম সন্তানই বেড়ে তাৎক্ষণিকভাবে মানুষ হলে ঠান না ভাই আস্তে আস্তে ঠার বাদ এই একজন ইয়েতিমের মাধ্যমে যে সারা পৃথিবীর পরিবর্তন করে দিব তৎকালীন কাফের মুশরিক হলে ঠান না ভাই এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নবুয়ত দাবি করে গিয়ে নবীও দিয়ে যাতে ঘোষণা করে গিয়ে কাফের হলে ইয়ানোর মধ্যে আপত্তি করে গিয়ে হয় কি নবী বানাই বললে আল্লাহ ডর মানুষ না ভাইছে না নবী বানাই বললে ফুসিওয়ালা না ভাইছে না ইবেও এতিম ইবেরও হইলে নবী বানাই ইয়া নিতের তো ন হাড়ে আপত্তি করি অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগমন করি হুজুরের প্রত্যেকটা জীবন রিচার্জ করেন গবেষণা করেন 52 বছর বয়স হইলে এত যদি 15 বাদ গেলে আরো যত বছর আছে এত বছর রবিউল আউয়াল ফাইয়ন 30 বছর বয়স হইলে 15 বার বালাগনের পরে রবিউল আউয়াল ফাইয়ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা ইয়ান প্রকাশ হবে তো হতে
আই যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলাফেরা করি কথাবার্তা কিভাবে হইয়ে উড়ক বড়ক চলাফেরা রফতার গুফতার কিরদার চাল চলন ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করিতে গিয়ে যায় পৃথিবীর গেঁটো করা হইতো নয় ফিরামদানিও করা হইতো নয় কিচ্ছু করা হইতো নয় অনেক এক নম্বর খাটিয়া আশেকে রাসূল আদর্শ বাস্তবায়ন করা হবে হুজুরের আদর্শ যদি আই নাও মানি দেয় তো মোহাব্বত গড়ি দিয়ে না প্রমাণ কি মোহাব্বতের প্রমাণ হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়ন হুজুরের চরিত্র কিরকম আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তুম ফুসল্লু আগিয়ে আর নবীর চরিত্র কিরকম আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি হইয়ে হতে কানা খুলুকুহুল কোরআন 30 পারা কোরআনে হইয়ে দে আর নবীর চরিত্র সুবহানাল্লাহ তার মানে কোরআন শরীফের ভিতর যদি রু ঢুকে দিলে ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাইর দিলে 30 পারা কোরআন শরীয়ত হুজুরের তবিয়ত বলি হুজুরের চরিত্র এমন উন্নত মানের চরিত্র দে আল্লাহ কোরআন শরীফে খত দে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আজিম শব্দইবে দিয়ে হদ আল্লাহ আজিম শব্দইবে জিয়তি আল্লাহ ব্যবহার না করে সুবহান রাব্বিয়াল আযীম ওয়ালাহা আরশুন আযীম ইয়ত হদ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী অনরাই যে চরিত্র দান করগি যেই আদর্শ দান করগি ইয়ান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র শ্রেষ্ঠ আদর্শ ও পৃথিবীর যুব সমাজ ও আর যুব সমাজ আজি আর আব্রাহাম লিঙ্কন আল্লাহ বলিয়ে জানতে ফিরে বেঈমান কাফের আল্লাহ বলিয়ে তারার মডেল বাস্তবায়ন করি আল্লাহ বলি জীবন উৎসর্গ করে দিন পৃথিবীর ইনসানিয়ত মানুষ হলোর ভিতর পৃথিবীর যত নামি দামি মানুষ এসছে সেরা বিজ্ঞানী সেরা ভাষাবিদ সেরা ইঞ্জিনিয়ার সেরা সাহিত্যিক যত মানুষ এসছে বেগুন মারা যাওয়ার পরে একখান হতা বেগুন একেবারে সমান কমন পাওয়া গিয়ে কি হয়তো বেচারা হায়াতে কোলে নেওয়া মানে আনলে আরো বহুত কিছু করতে হয় না হয় ওকে বিজ্ঞানী মারা গিয়ে এবার যেদিক কিন গরিব গরু শেষে একখান হতা দিলে তাহাতে ইতে মোবাইল বানাইয়ে রকেট বানাইয়ে ইয়ান বানাইয়ে আরেকটা বানাই বললে হয়তো ফেলতে রেডি করি গিয়ে হায়াতে কোলে নেওয়া মারে দেখে ইয়ে আর দিনে রাহি পৃথিবীর যেদুগুণ মানুষের নামি দামি আছে বেগুণত্ব আদিন্য রাহি যে আগে হইতে সাহিত্যিকতা হোক বিজ্ঞান হোক ইঞ্জিনিয়ারিং হোক ডাক্তারি হোক সমস্ত ডিপার্টমেন্টত যত বড় বড় মানুষ আছে বেগুণের ব্যাপারে একটা কথা এক সমান ভাগে ইয়ান কি অদমুখে আরেকটা করে বাঁচিলে আরো কিছু করিতে পুরা ইনসানি জগত এমন হলে মানুষ আছে না জিবাই দুনিয়াতে যাবে রাগ হইতে কইরে যাত দে আই একখান জিনিসও আদিন্য নরাহি এক চুল পরিমাণও অপূরণ নরাহি পরিপূর্ণ আর কিনা একদিন স্বয়ং সম্পূর্ণ গড়িয়ে যাই দিয়ে এলে হন মানুষ আছে না একজন ইবইদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন আদর্শ এবং মডেল বানাইলে এমন একজন ব্যক্তিরে বানো যেই ব্যক্তি দুনিয়াতে জীবদ্দশায় হয়ে গিয়ে দেয় আই কেবলমাত্র পরিপূর্ণভাবে যেই দায়িত্ব লইয়ে রায় এসছি সমস্ত দায়িত্ব পরিপূর্ণ আদায় করি এক চুল পরিমাণ আয় হনটা হতি অপূরণ হনটা হতি বাদ নদী এল্লা হইতে গিয়ে শুধু একজন ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজর বাসনত 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে লইয়ে আল্লাহর পয়গম্বর বেগুনের সাক্ষী বানাইরা হদ ও আর সাহাবায়ে কেরামল সাহ হসাই আল্লাহ যেদিকিন দায়িত্ব আর দিয়ে আর যেদিকিন দায়িত্ব লই দুনিয়াতে পাঠাইয়ে আয় কি তোমার আর হাসে সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছাই দিতে কিনে আল্লাহ হাল বল্লাহতু আয় বেগে পৌঁছাই দিইনে সমস্ত সাহাবাই কেরামল বেগুন হত্যা হ্যাঁ অবশ্যই পৌঁছা দিও আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল উড়ে তুলিয়ে হদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী দেহন 1,24,000 সাহাবাই কেরামে সাক্ষী দিয়ে দে আয় অনর অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করবি সুবহানাল্লাহ আদর্শ এবং মডেল বানাইলে এমন একজন মহান ব্যক্তির আদর্শ বানো এমন একজন মহান ব্যক্তির মডেল বানো যারে তারে আদর্শবান যারে তারে মডেল যারে তারে যদি অনেক ফলো করেন অনর কোয়ালের মধ্যে দশা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে বাস্তবায়ন করে আর রাখা বড় সহজ
বুড়ি মরক সালা ভাড়ক আর সিটিং এ বাসা তো কথা আছে মানে সর্ব অবস্থা আর রাখা ধর সুন্নতর বাইরে কদম না আমার রসুলের আদর্শের বিসর্জন নয় আদর্শবাদ নয় ওয়াবি হই কুত্তা হইয়ে গেল দিয়ে গুস্তাখে রসুল হইয়ে এই ব্যক্তির হনর পরও এক চুল পরিমাণ আল্লাহর পয়গম্বরের আদর্শ তো পিছনে নয় এক চুল পরিমাণ ওনারা জানান হাটাজারি মাদ্রাসার কথা আমি যাব প্রথম হাটাজারি মাদ্রাসা হইয়ে 1901 ইংরেজি জাগাতঙ্কি ফলে ফেসাব পাহানা করে তো হঠাৎ বাইরে মানুষের জমি একজন মানুষ কতদিন বরদাস্ত করি 8000 মানুষের বাণী হলো একজন হযরত মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ওই নূর মসজিদের দিশি দেখতে এবারে যে এর জমিনের মালিকে যে হর গতি হুজুর অনরা 8000 মানুষের ফল আল্লাহ বলে আজ জমি নষ্ট হয়ে যাবে কেনই দে তো ফলাটা যে ফেসাব পাহানা করে তো মাওলানা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 8000 মানুষের পয়বে কিতে নাম লেখা আছে জানি কি করি নিবা না জমিনের মালিকে হতে না অন্য মিক্কের মানুষ ফুয়াই গেল 8000 ফুয়াই গেলে ইনর আলাদা চিহ্ন আছে কি চিহ্ন তো অন্য হনে গিয়ে গেলে এটা ফেসাব পাখানা ইনর দেখা দি বিড়ি তো বা সিগারেটের ফোন নেওয়া যায় আর 8000 মাদ্রাসার ফুয়াই গেল কি এটার প্রমাণ কি এটা হয়তো সুন্নত তরিকে 3-4 করে ডিলে হওয়া যায় মাওলানা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি জবাব দিয়ে ভাই এখন যে হতান তুই আর সামনে হইও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাইয়ে রে হতান তুই সাক্ষী দিতে পারবি না তুই যদি সাক্ষী দিতে পারো আই হাবিবুল্লাহ নিজে যাইয়ে রে ফেসাব পাহানা বেগিন পরিষ্কার করে সুবহান কি বুঝাইলাম দানারা এই সমস্ত এদারা মাদারিস ব্যক্তির ভিত্তি বুনিয়াদ স্থাপন হইয়ে দেখি আল্লাহ নবীর আদর্শের বাস্তবায়ন করি গেল নবীর সুন্নতের বাস্তবায়ন করি গেল আর আই জালে শুধু একখান দিন ক্লিন শেড করি ফেরাক উঠবি মসজিদের ইমামের ফেরাক বন্ধ করি এতনিককে ব্যক্তি ঠিক আছে 8000 মাদ্রাসারি দেখিয়া দুশ্মন রসুল গুস্তাখ রসুল স্লোগান আবার বিচার হইব তো কিন্তু ময়দানে মাহফিল কঠিন বিচার হইব চাই হারে গুস্তাখ রসুল হক হারে দুশ্মনের রসুল হক চিনো না মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি যিনি আর আকাবরের বেগুনের প্রধান হাটাজারি মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখ ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নবী প্রেম হারা হুজুর শারিদ গই মদিনা শরীফের তো না আইয়ের হুজুরের কিছু খেজুর উপহার দিয়ে হাদিয়ে দিবস হদ হুজুর ওনায় আল্লাহ নিজে মদিনা শরীফ শব্দই বা হইয়া মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ কলমত মধ্যে নবী প্রেম জাগ্রত খেজুর বলে না দব শহীদ লইয়ে খান খাইয়ে বিশি জিবে আছে দানা খেজুরের দানা ইবা বলো কোনোদিন সিলঞ্জিতে না ভালাই তুকদানিতে না ভালাই মেডিতে না ভালাই বালসের তলে জমার যেদিন খেজুর শেষ হইয়ে হাত আমার গাইরে হদে হদে 1 কেজির গুণ লই যাই সুন্দর করে দুইয়ের ফানি দিন আছে যেটি নভা লাগবে খেজুর দুইয়ের ফানি যেটি নভা লাগবে 2 সুন্দর করে ফুয়া দিবি ফুয়াইয়ে হইলে ওনারে ফিসি দিলে ওগো শিশরি বরিয়ে ইন্দিয়া আনি রাখিস খেয়াল লাগে জোর হদা আঁকা করে সখন মধ্যে সুরমা হিসাবে খেজুরের বেশি গুড়ি নেকা দি বললেন হাদে মহৎ হুজুর অনর টাইটেল হইতে ফকিহুল হিন্দ হিন্দুস্তানের সবচেয়ে বড় ফকিহ লক্ষ লক্ষ অনর মুরিদান লক্ষ লক্ষ অনর শাগিরিদ দুনিয়ার সুরমার অভাব হইরে না এহর হইলে মত্তর সুরমার পার লই হইব না আল্লাহ খেজুর বিসি হদু ফিসিয়ে
ফান্দুফনি দি ডুবিয়ে রে উনরে কি আল্লাহ নতুন সুরমা ব্যবহার করা করে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই ও ভাইয়ল যারা নামিয়ান লইয়ের গুঙ্গাইয়ে হইতে সার অনারাক্কা করি ফুননিয়া মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই কত বড় আশিক রাসূল খাদেমরে জবাব দে আর যেদিন খেজুরুন আর খাদ আর শাড়িতে দিয়ে এই দিন আর হইয়ে দে খেজুরুন মদিনা শরীফের খেজুর যেই মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর পয়গম্বর যেই মদিনার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর চলাচল করি সেই মদিনার মাটির খেজুরুন আয় খাইয়ে দানা যদি বার কুলে ফেলাই দি মানুষের ঠেঙত ফেললে নবীর মদিনা শরীফ আল্লাহ বেয়াদবি হইব না এতাল্লাই নবীর রোজা নবীর মদিনা নবীর শহরের আদব রক্ষার্থে আই নবীর মোহাব্বতে খেজুরের বিচি দিয়ে সুরমা ব্যবহার করির সুবহানাল্লাহ সুন্নত হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में नबीर शहर खेजुरर आदबत जिबे पालन करे रक्षा करे इबे गुस्ताख रसूल আর আই জুলুসত গই দে কলমা হিন্দি লেখা হিন্দি আল্লাহু হিন্দি মোহাম্মদ লেখা জুলুস যেতে শেষে গিয়ে ওই ডাস্টবিনে যাইয়ে সমস্ত স্টিকারিং ব্যাগ ডাস্টবিনে চলে আয় আসে বিচারাটা নল কিন্তু একদিন না একদিন হইল এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যে যেদিক দিন হইব হোক ওয়াবিডা হোক গুস্তাখে রসুলটা হোক আগতে ডাহাত দি হেরি আর মুরব্বী হল জানিকে ন চাই ইতেরা যত ডাইকে আর আঁকা বেরল তত বেশি নবীর আদর্শ নবীর সুন্নত পালনে তত বেশি মজবুত হইয়ে আর তুনো অলসতা আগিয়ে আর তুনো বেশি অলসতা আগিয়ে গফলতা আগিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতর বাস্তবায়ন কর নবীর আদর্শ এবং নবীর সুন্নতর লালন কর নবীর আদর্শ এবং সুন্নতর সামনে রাহি বাকি জীবন খাড়াই বললে চেষ্টা কর ইনশাআল্লাহুল আজিজ দেবেন সারা পৃথিবীর মানুষ বিপরীত গেলেও সারা পৃথিবীর মানুষ বিরোধিতা গেলেও আল্লাহর পয়গম্বরের সামনে যেদিন আর উপস্থিত হইম হৌদে কৌসরের ভারত মধ্যে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করিগে তারারে নিজ হাতে আল্লাহ হৌদে আল্লাহর পয়গম্বরে হৌজে কৌসরের ফানি ফান করাইব আর যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে বেদাত প্রতিষ্ঠা করিগে যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে কুসংস্কার প্রচারণ করিগে প্রচার করিগে কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের সামনে যেতে দণ্ডয় মানুষ উপস্থিত হইব আল্লাহর পয়গম্বর হইব দে তোমারা জগই তোমারা আই নবী দুনিয়াত তুন লুকাইত অনর ফরে আর শরীয়তের দফন করে দিলে আমার উম্মতলরে সুন্নতর বিপরীতে দুনিয়ার মধ্যে বেদাতরে প্রচলন করে গিলা আজিয়া তোমার আল্লাহ হৌদে কৌসরের ফানি হারা হৌজে কৌসরের ফানি হারা ই নেই দে রাতি আর আদারত পেঁয়াজু বলি সরল্লাদি ভেড়ে দি রাতিয়া মানুষ দুয়া আদারত জারগে দি আতিকে ঠেঙত তলে যাতে দর বাজছে কিন্তু হতে খান আরে দু পেঁয়াজু গায়ে রাস্তা আদারত ন দেখা দেবো থইলেন মধ্যে ফেড়াইয়ের লগি বেইনে নস করি যাইয়ে নাতিয়লের ডাহের এই আর নাতিয়লিকে পেঁয়াজু আবি না অর্থাৎ এত সর পেঁয়াজু আমরা বানাইয়ে ওটাই খালি আটা যায় তেরে শুনি রাতি আইনি রাখি দে তারা লাগে ইতে তো রাতি আল্লাহ দিয়ে ন দেখে কি দে আন্দার দে সূর্যর ফজ না তুইতে আরে না তো থইলা তো নেলাইয়ে মনগর কিন্তু বেগু পেঁয়াজু সূর্যর ফর দিয়ে দেখে তোর কি ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু
আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু। মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল ফিয়াজু হই রে অনর হন সরল্লা দি ধরাই দিন নে ইয়ে নেকা করি মাথার মধ্যে রাইবেন বুঝি চিন্তি এর কদম মারিবেন। আল্লাহর পয়গম্বরের 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বরের যত আদর্শ এন কোনো ডিপার্টমেন্ট নাই যেই ডিপার্টমেন্টত আল্লাহর পয়গম্বরের সুন্নত এবং আদর্শ নাই। অনে যেভাবে উর্মিকে চোখ তুলিলেন আসমান দেখেন দিয়ে নিশ্চিত, আসমানের উজু উর্মিকে চোখ দিয়ে নিশ্চিত। যে কোনো ডিপার্টমেন্টের মধ্যে অনে যদি আদর্শ হইতে চাইলে আল্লাহর পয়গম্বরের সঠিক আদর্শ অনে পাইবা। যে কোনো ডিপার্টমেন্ট, ব্যবসা করো, রাজনীতি করো, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যত প্রকারের সেক্টর আছে অল সেক্টরত আর নবীর আদর্শ বিদ্যমান, আর নবীর আদর্শ আছে। সুবহানাল্লাহ। এতাল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী মানে স্মরণীয়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইয়ে রাইছে সিরাতুন নবী এবার মানি করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হুজুরে পেশাব করিয়ে, কিভাবে ফাহানা ফরমাইয়ে, কিভাবে পেশাব ফরমাইয়ে, লেনদেন কিভাবে করিয়ে, বাজার সাজার কিভাবে করিয়ে, বিবাহ সাথী কিভাবে করিয়ে, ছেলে সন্তান কিভাবে লালন পালন করিয়ে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করিয়ে, অল সাবজেক্ট ইনের মধ্যে নবীর আদর্শরে বাস্তবায়ন করো। এবার হয় যে সিরাতুন নবী টার্গেট ঈদ হইয়া সিরাতুন নবী, নবীর আদর্শরে বাস্তবায়ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইয়ান রহত তোমরা তো সহজ হয়। হ্যাঁ আর তোমার ভিতরে তো একজন রসুল ফাটাই তুলিয়া না দ্বারা বুঝো না আর নবী মানুষ, মানুষ দিয়ে আবার আন্নান না আর আন্নান সাধারণ না, সাধারণ না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ নয়, অসাধারণ মহামানব, অসাধারণ মহামানব। জীবের কোন প্রকারের দুনিয়ার মধ্যে জীবের লাই কোন অন্য মখলুক আল্লাহ জীবের লাই তুলনা নাই, অসাধারণ মহামানব। এই হতান যদি হইলে খালি বেন এখন এন হইবে না, দেখিও না নবীরে মানুষ হোক কি হইবে, নবীরে মানুষ নহো খন হাতারত তালাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ সম্মানে হুজুরের ইজ্জতর স্বীকার করো, হুজুরের সম্মান স্বীকার করো। মানুষের কাতারত তো কেন বাইরে করিবেন? আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা সম্মানী বস্তু হইতে মানুষ। আল্লাহ তাআলা মানুষের ভিতর তো একজন রসুল দুনিয়ার মধ্যে অন্যরার কাছে ফাটাই দেখি আল্লাহ এফাদা ইস্তেফাদা ভাষাগত দিক দিয়ে একেবারে সেম আরবি। আবার মানুষ হিসেবে ই বললে একজন অপরজনের লাই করিবি আসা যাওয়া হাসা হই বললে বলিয়ে রে মানুষ হইলে না মানুষের হাসি শিখতে যাইবি। অন্যরা খনিকিয়া হইলে মসিয়ার লইয়ে সহলত তো হরিয়া হ্যাঁ হইলে মাঝে গেল না হিয়া যা তো বিল নয় সহলত তো জ্ঞান করে মসিয়ারা করবে যদি হয় যে মসজিদের ইমাম সাহেব হয় তার নাম তো মানুষ কি যাইয়ে না। তাহলে মানুষ দিন শিখতে সহজ হয়। হ্যাঁ আল্লাহ তাআলা মিন আনফুসিহিম তারার ভিতর একজন মানুষ আয় তারাল্লাহ নবী হিসাবে সাব্যস্ত করি, নবী হিসাবে আয় তারাল্লাহ নির্বাচিত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করি দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের সামনে হায়াত খাটাইয়ে পৃথিবীর কোনো মানুষের নিজের জীবনের দলিল বানাই নিতে পারে আগে কি না আর জীবন না যাওয়া কাম দুষ্প্রাপ্য না হতে কেউ না পারিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কেবলমাত্র একজন যিনি দীর্ঘ 40 বছর আরবের মধ্যে বসবাস করিয়ে কাফেরদের সামনে সর্বপ্রথম যে মাত্র দলিল দেখি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। এই আর কথা অবিশ্বাস আর কথা মিথ্যা ইয়ান হইবার আগে তরফ থেকে জিনিস ফুসাল ইয়ান হ ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি ইয়ার আগে তো তোরার কাছে 40 বছর আছিলেন। 40 বছরের মধ্যে আর একখান মিশা কথা দা একখানা মানতর খেয়ানত দা 40 বছরের মধ্যে আর একখান দুষ্দাহা রসুলেন হত এ হতান হই বললাই হইলে পবিত্র পয়গম্বর হল, হইলে পবিত্র পয়গম্বর হল। এই দুনিয়ার পৃথিবী তার হনিকে ব্যক্তি আর জীবনী যায় হই বললে নিজের জীবনরে শাহেদ হিসাবে সাত গরম দলিল পেশ গরম এর নিজের জীবনেরও দলিল পেশ গরম কেবলমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিজের জীবনেরও দলিল বানাই। সমস্ত মক্কার কাফেররা বেগুনে কি হয়
হতে জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা। মুহাম্মদ আরা বারবার তোমার জাস্টিফাই করবি, অনুসন্ধান করবি, সাই যাচাই বাছাই করবি, কিন্তু সততা আমানতদারি সারা তোমার তো আর কিছু পাওয়া যায়। তুমি শুধুমাত্র যা হইও সত্য হইও আমানতদার দিনদার নেককারিয়তের মধ্যে তোমার হন দৃষ্টান্ত এক্সাম্পল উদাহরণ নমুনা পৃথিবী এটা গোড়া মক্কার মধ্যে আরাম হবে বেগুনি স্বীকার করবে। পরিশেষে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত শুরু করে গিয়ে তখন বেগুন উল্লি কেয়া ন জানে দে বা ন বুঝে দে ন অধিকাংশ মক্কার কাফের বুঝিয়ে রে মরে গিয়ে ন মানে দে কেয়া হুব্বে রিয়াসত হুব্বে যা হুব্বে মাল কাফের মুশরিক হলো হদ দে আরা যদি এরি বেরাত কলমা ভরি কি করি বিলে ইমানদারও যে করি মুসলমানও যে করি তাহলে ইয়ার আর যে নেতা মানের ইয়ার ফলে দেহ দান নেতৃত্ব আর নেতাগিরি এর মধ্যে ফরজ যাইব ইয়ার নাম ভাই এই নিজের নেতাগিরি রক্ষা করি বললে বলি এর নাম আনে দেয়। আর নইলে আবু জাহেল আর নবী সত্য নবী দিয়ে না জানতো জানতো গুয়ারাই গিরে এনা দার নাম আনে দেয় ফের গাই এনা দিয়ার মতো ইয়া ইতে আর নইলে যেদিন মারা যাইব আবু জাহিলে যেদিন যার নাম যার মরি যাবি বদরত মাঠত এদিন ইতে ইতার মারার তো গৌরব হয় উনরে খাওয়ার তো বলে হতা আর একা করে হাড়ি বসে গদ্দ নেওয়া লম্বা করে রাইস মানে ইন্ডিয়া এক করে না হাড়িস কেদুর করে হাড়িস ইতারা হতে হাইটিম তো হাইটিম তুই এদুর হাড়ের মধ্যে ব্যাস করবি ইয়ে থাড়িলেও মরিবি ইয়ে গেলা হলি তখন আবু জাহিল্লে হদে যেটা আর এটা তারা মারিয়ে ফেলে রে আমি আর ওয়ারিস হল আইর আর নতুব গ্যারেম দেশের মানুষ হল আইর পারাইলে মানুষ হল অন্যান্য লাশত্ব নবারা আর গদ্দনামা যদি একটা লম্বাতা হয় বেগুনের আগে দিয়ে আর রে ভাই নেতা হিসেবে আর একটা সম্মান নেই মরদেড শুধুমাত্র হব্বুর রিয়াসা এই নিজের নেতৃত্বের মোহাব্বতিয়ান এন ভাবে তারার দিলের মধ্যে ঢুকি দে মরি যারবি দে এটা পর্যন্ত হদ দে গদ্দনামাকে লম্বা করে রাস আর হরে যেতে হবে এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইবারা হয় যে মিলাদুন নবী কি এনে ইয়ান বাস্তবায়ন করন ইবারা হয় যে সিরাতুন নবী আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন জিয়ান আছে ইয়ানরে বিশ্বাস করি ইয়ানরে স্মরণ করি ইয়ানর আগে পরে যা কিছু রাসূলের বৈশিষ্ট্য এর হাসাতল অলৌকিক ঘটনা সমূহ হইয়ে ইন মানুষ হলর হই কেলাই মানুষ হলর দিলের ভিতর নবীর মুহাব্বত আইয়ে তার বিপরীত পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইরে আইসে সিরাতুন নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করা করিবে সিরাতুন নবীর বাস্তবায়ন যদি নয় যায় শুধু একতরফিয়া মিলাদুন নবী দিয়ে আল্লাহর হাসে ফারফা যায় দুনিয়ার সমন্বয় হবে সমন্বয় কিভাবে ওরা বিশ্বাস করি কেউ স্মরণ করি কেউ আলোচনা করি কেউ ই ফুনি ফুনি এর নবীর মোহাব্বত বাড়াইও আর গইয়েদের নিজের জীবনের মধ্যে ফিট করি আজ সারা পৃথিবীর বেঈমান কাফের হলে মুসলমান হলে মানুষ হিসেবে নয় মানুষ মনে করলে তো বহুত বলা যেই নির্যাতনের চিত্র সারা বিশ্বত মজলুম হলের যেই চিত্র দেখা যায় কাফের হল আর মানুষ তো মনে করেন হ্যাঁ মাথা মনে করেন না মানুষ তো মানবতা জিয়ান আছে ইয়ান পর্যন্ত বিসর্জন দিয়ে কাফের বেঈমান হলে ইয়ান পর্যন্ত বলে গিয়ে মুসলমান জিয়ত ফাইয়ত নিধন করি বললে তারা প্রস্তুত হারাম কি আর দুষ্টি আরা তো শাসকের গোষ্ঠী আরা তো এমন এক গোষ্ঠী যেই গোষ্ঠীর একজন মানুষের বয়ে সারা দুনিয়ার কাফের তত্ত্বরা হাঁটত এই লোক বংশর ফল এত নির্লজ্জ এত দুর্বল সারা পৃথিবীর সামনে এত লাঞ্ছিত এত কলঙ্কিত কেল লাগিয়ে দিল কারণই দে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শর বাদ দিবিলে বেঈমান কাফের হলে জিন আর মেসেজ দে ইন আর পালন করি ইতেরা বেঈমান কাফের হলে এখন বিভিন্ন ইউরোপ কান্ট্রির বহুত বড় বড় রাষ্ট্রের মধ্যে নবীর সুন্নতের চর্চা চলে আশ্চর্য করি না ইউরোপ আমেরিকার প্রায় অঞ্চলের মধ্যে এখন নিজের সন্তান হল খাতনা করে
ফ্রান্সের বিভিন্ন হাসপাতালের মধ্যে এস্টারা উজু বানাবে উজুহানা বিভিন্ন রোগীরে চিকিৎসা হিসেবে হয়তো উজু করতে হয়তো চিকিৎসা হিসেবে কিয়া এরা প্রত্যেকখান জিনিস গবেষণা করে রিচার্জ করে গবেষণা করে দে ১৫০০ বছর আগে মুসলমান হলর নবী মুহাম্মদের কিল্লা নাকত টানি দিতে হই কিল্লা গদ্দানা মশো করতে হই কিল্লা পালা করে ভাত খাইবার আগে হাত দিতে হই ঘুম যাইবার আগতে ডান হাইতে কিল্লা ঘুম যেতে হই ঘুম যাইবার আগতে কিল্লা গাল পরিষ্কার করতে হই ই বিজ্ঞানীরা পুঙ্খানুপুঙ্খানুভাবে তৎকালীন কোনো সায়েন্স বিজ্ঞান কোনো আধুনিক যন্ত্রপাতি নোয়াছিল ইভেন কিল্লা হইয়ে দে প্রত্যেকখান জিনিস গবেষণা করে ভাইয়ে দে নবীর প্রতিটা আদর্শ শুধু সোয়াব দে নয় উম্মতর বড় বড় রোগের চিকিৎসাও বটে বড় বড় রোগের চিকিৎসা ই নিতেরা লুজার গই আর আরারা হতে না রাতি ৪টার আগে ঘুম না যাবে ১২টার আগে উঠবি তারপর বাদ অর্ধক খায় আর অর্ধক প্লেটের রা দিবি অল ফুজিয়ে রাখাইতে হইলে অবাক হইতে না ফুজি খাবার ই হগি অথচ ডক্টর তারেক মাহমুদ সুন্নতে রসুল আধুনিক বিজ্ঞান বই রসুলের কি সুন্নতের মধ্যে কি রোগের চিকিৎসা আছে এটা লেহের দে হতে মানুষ বাচ্চা খাওয়ানোর পরে আতর মধ্যে যাবে কি এটা খানার অবশিষ্ট জিনিস বাজে এটা বলে এক প্রকারের হতো জীবাণুতা ও খারাপ ন বালা হইলে অত যদি মানুষের ফেরত যায় হজম শক্তি ২ গুণ বাড়ি যাবে আর জিন্দগির গেস্টিকে ডিস্টার্ব না করে তো হয়তো ভাত খাওয়ানোর পরে আরা কেন করি তাড়াতাড়ি টিস্যু দিয়ে বুঝে ফেলে নইলে পানি ডালি দিই বললো সারিয়ে না খাইলে আরো কি হয় বলো যাও জিন্দগি না দেখতে যাওয়ালে হ্যাঁ জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ একসময় বলে সফর ঘরের দে প্রথম মধ্যে অটলা কেন দিয়ে বাচ্চা বললে অটলত রেস্টুরেন্টেরই তুই সিয়ার টেবিল তো বার না হারাম দে না খালালত হারাম হইন নে না হাই খেললে না হাই দে যারা আশে গেছে তারা মশলা নতো ফতুয়া নতো তারা তাকুয়ার চলে দে অটলত যাইরা হতে হতো আয় সিয়ার টেবিল না হাইম নিচে বই খাইম আর তো কেন রুমাল আছে দিয়ে রুমাল ইয়ে 10টা খানা বানাই আর বাদ দিবে না তুইও তো দিও এখন অসুবিধা কি তুই সিয়ার টেবিল নবইলে কাস্টমারকে ব্যাগ বই নি পারেন না তারা ভাত খাইতে বসে ভাত খাইয়ে রে ওলুন একটা সাড়ে হাত মনে আনন্দ আসান সব রহমতুল্লাহ আড্ডি একটা ফুঁয়ে রাখার ফিলেটটা নাকি করে ফুসিয়ে রাখার সুন্নত তরিকে হাত দে হড়ে হারা তো সুন্দর মানে দে মেঞ্জে করত গেলে তা না দাও আনোর বার না হাইও আল্লাহ কিন্তু জির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই রসুলের সুন্নত মোতাবেক খানা হাত দে এক হোটেল মানুষ হল সামনে কোনো সরম নেই হাত ডাহাদি ধোয়া বসিয়ে বলে জেন্টলম্যান বদ্দর লোক আর ডেনা হাত সিগারেট বাঁ হাত চা ইতে বলে ইতেরা বলে বারবার গিনে গিনে এর সাত দেখারে মৌলানা আহমদ হাসান সাহেবের ইবে সংজাতর মানুষে চেন করে হার জিন্দগিত বাত না হাবে আর কি তো ঠেসারা ইরে হতে হুজুর অনরাত দেশের মধ্যে কুত্তা কি হায় ইমা কি হইলে দে কুত্তর নাম কে হরেন হইলে দে আরিবে কি জেন তেন বলো নি আন্নার না ফার্স্ট ইয়ার সানা উঠাবো বলে ৮,০০০ বাস স্টেশন তার কেজি এত অলস আরা এত অলস সমর কি দাম তখন উসমানী সাহেব তো বুঝাল সমর কি দাম এবার তো আহমদ হাসান সাহেব জমিদার যুব্বদ্ধ ফৌরি বানতে বলিবেন নিরস ন এই জমানার বড় জমিদার জমিদার এ তো ডর আছে না এবার কি হত হদা আর দেশের পুত্র ডেনাতে সিগারেট খাই বাহাতে চা খাই মানুষের জুতা দিয়ে মারা করে না মাথা দুর্গির নেই কি বুঝিলেন দিয়ে শূন্য থড় মেনে দেওয়া হোটেলত দিয়ে দেন চাই যাব না আশেকে রসুল খাওয়াইতে হারে ক্লিন শেক করে দিন মারা দেন
আরো ফুফ মারতে ফেসবুকে জুলুসে চলে যাচ্ছি, দোয়া করবেন। এই মাত্র শেভ করলাম। আবার আফসোস করিতে হাইরে ফিলিস্তিনত খেঙ্গুরি মারে, কাশ্মীরত খেঙ্গুরি মারে, আর কানত খেঙ্গুরি মারে, নমারি কিল্লে মারতে আই মেরিকা খায়। আই তো দৈন্য ফাটি আজ মেরিকা খায়। কারণ কি? আই বেঈমান কাফের অলর সমস্ত আদর্শ বেগিনের লালন করির নিজের নবীর আদর্শরে ঠেঙত তলে দিই। নবীর আদর্শ, নবীর সুন্নতরে আর বিসর্জন দিই, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। আর ইতরা যেভাবে হক চুল হাড়িত দেওয়া পাবো, বিয়া করি দেওয়া পাবো। এটা লাই কিছুদিন আগে ইহুদি ওই ফিলিস্তিনের মধ্যে আন্দোলন চলত দেয়, তো ইহুদি নিজস্ব আইডিত্ব সারা দুনিয়ার মুসলমান যুবকলের চ্যালেঞ্জ করে কি হদওয়া তোমরা সেরিমিককে জেহারে যুদ্ধ করো, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। হ্যাঁ ইন তোমরা আর লাগতে যুদ্ধ নগর কেউ আটিয়ার নে পারিবে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিনে শুরু করি দিন তহতে তোমার বিরুদ্ধে তো ওই তারিখ হইতে আর অঘোষিত ভাবে যুদ্ধ শুরু করে দিই, যেই তারিখ তোমার আর মাইয়ে ফলরে সমান অধিকারের নাম দি গরতুন বার করিতে গি আর তোমার বিরুদ্ধে সেদিন হইতে যুদ্ধ শুরু হই। যেই তারিখ তোমরা মুসলমান হলার প্রতিটা যুবকলের কলিজা, প্রতিটা যুবকলের ওয়াজাকতা লেবাস পোশাক চাল চলনের মধ্যে আর কিন্তু একদিন ঢুকে দিতে গি এই তারিখ তোমার বিরুদ্ধে যুদ্ধ চলে। এখন আর ইন স্লোগান করি হ্যাঁ সৈন্য বয়কট কদিন চলতে একটা কথা কথা অন্তত যেতদিন তেতদিন তো লাভ হই এনে ইয়া চলেন না কি তো খবর আছে নি তো ই নেই। কারণ কি ইতারা সফল আর বিফল কিয়া ইতারা এক নম্বরত মুসলমানের বুঝদিল বিথু বানাই পেলাই মেয়ে ফুলের ঘর তুমি বাইর করে দিল এত্তুনার সালাহুদ্দিন আইয়ুব আসতো না, এত্তুনার মোল্লা উমর আসতো না, এলে বেপরদা মেয়ে ফুলের গর্বত্তুন শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি আর আসতো না, জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ আর আসতো না। বেপরদা মেয়ে ফুলের গর্বর মধ্যে এলে সন্তান ধারণ না করে ইতারা কার ভাইয়ে মুসলমান বেশ না লাগে একজনে যদি নেতৃত্ব দেয় সারা পৃথিবীর মুসলমান ব্যক্তিদের একত্রিত করি এর মুসলমান বেঈমানরা পরাজিত করিব। এতাল্লাহ করি কি আগতি মুসলমান আইবার যেবা মেইন গৌড় আছে মেয়ে হুয়া জাতি মা জাতি ইবার আগে ঘর তুমি বাইরে বেপরদা ওপেন করে দিই। এবার এত সন্তানের দুম বেগুন ইন এনে মিছিল ঘর দা আছে হাওয়াই সাবন একখান একজনেরও ফেকের তলা তুললো যার গিয়ে কাক গরিব সুদে আতিককে ফরকিতে মিছিল দূরশেষ মিছিল আর বিটু দেন এলে বিটু গিয়ে গিয়ে হারণ কি ওই গৌড়াও নষ্ট করে দিয়ে তো ইহুদি চ্যালেঞ্জ করে দে আজ আর বিরুদ্ধে যুদ্ধ করার দে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিনিতে শুরু ন করি তোমার বিরুদ্ধে যুদ্ধ ওই তারিখতে শুরু করবি আদর্শিকভাবে যুদ্ধ শুরু করবি যেই তারিখ তোমার আর মেয়ে বলরে বেপরদা করতুন বার করবি রমজান ঈদ দে হর কিনতে যাওয়া দে চাই তোমার আর নবীর আদর্শ মতো অজ্ঞ হর বড় বড় মার্কেটত হন দোয়ানের মধ্যে পাবি না মদরসাত ফরত দে উত্তা নাইতে আর বাদ হয় মার্কেটত যে সাধারণ মুসলমান আশেকে রসুল হলো হর কিনেছে একখান হর ইতে হর দে আর হজ যে বছর জিবে সিলেক্টেড করি এই বছর ইবে একটা বেশি সরস ইবে ন ফাইলে তারা জানতে লাগবে না এই বহুত সময় খবর শোনা গিয়ে তো ফাঁকি হর ন ফাইদে চাদর তো জামাই গিয়ে মুরগি ফাঁকি হর মানে অন্য এবার অর্ধ কলঙ্গ ইন বেগিন বেঈমান কাফের হলে যেভাবে আর গুটি চালের পরিচালনা করেন আর চলি দেয়